আচ্ছা আমরা শুরু করি, যেহেতু রেকর্ড হচ্ছে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা প্রথমে আমরা যে টাইপের ম্যাথগুলো করব সেগুলোর টাইপগুলো এরকম থাকবে, যেমন sin টু দি পাওয়ার nx dx, অথবা থাকবে হচ্ছে cos টু দি পাওয়ার nx dx, যেমন sin টু দি পাওয়ার 3 বা sin কিউব x dx, অথবা sin টু দি পাওয়ার 4x dx, অথবা sin টু দি পাওয়ার 5x dx। এই টাইপের যদি থাকে তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তখন আমাদের নিয়মটা হচ্ছে যে যদি n বিজোড় সংখ্যা হয়, n যদি বিজোড় সংখ্যা মানে হচ্ছে 5, 7, 9 এরকম যদি হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? সাইন থাকলে cos x কে জেড ধরতে হবে, আর cos থাকলে sin x কে জেড ধরতে হবে। যেমন আমি যদি খেয়াল করি sin টু দি পাওয়ার 5x dx, তাহলে কাকে জেড ধরতে হবে? আমরা cos x কে জেড ধরে করলে জিনিসটা সহজে সমাধান করতে পারবো। আবার যদি এরকম থাকে cos টু দি পাওয়ার 5x dx, তাহলে হচ্ছে আমরা যদি sin x কে জেড ধরে আগাই, তাহলে আমাদের ম্যাথটা সহজেই মিলে যাবে। আচ্ছা, এখন যদি n দুইটাই যদি জোড় সংখ্যা হয়, যেমন এখানে sin টু দি পাওয়ার 4x dx, এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4x dx, অথবা sin টু দি পাওয়ার 6x dx, তাহলে আমরা যে অর্ধকোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র শিখছি সেগুলো অ্যাপ্লাই করব। অর্থাৎ sin স্কয়ার x ইকুয়াল টু হাফ অফ 1 মাইনাস cos twice x, অথবা cos স্কয়ার x ইকুয়াল টু 1/4 অফ 1 প্লাস cos twice x। এই সূত্র দুইটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। 1/4 কেন? আচ্ছা খেয়াল করো, আমরা হচ্ছে এখন sin টু দি পাওয়ার 5x dx এর ইন্টিগ্রেশন বের করে দেখাবো। আচ্ছা, তাহলে আমাকে জেড ধরতে হবে কাকে? cos x হ্যাঁ, cos x কে আমরা জেড ধরবো। sin টু দি পাওয়ার 5x dx। আচ্ছা এখানে ধরি যে z ইকুয়াল টু হচ্ছে cos x, তাহলে dz সমান সমান কত? মাইনাস sin x dx। ঠিক আছে, তাহলে আমাকে sin টু দি পাওয়ার 5 থেকে যেটা করতে হবে, এখান থেকে একটা সাইন বের করে নিয়ে আসতে হবে। তাহলে sin টু দি পাওয়ার 4x sin x ইনটু dx লিখতে পারি এভাবে। আবার যদি এখানে মাইনাস আনি, তাহলে আবার মাইনাস দিয়ে ভাগ করতে হবে, মানে সহজ কথা এখানে আমি একটা মাইনাস বসাই দিব। মাইনাস এখন sin টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? sin x sin স্কয়ার x হোল স্কয়ার না? লিখতে পারি এইভাবে। আচ্ছা, তারপরে মাইনাস sin x ইনটু dx। এখন sin স্কয়ার x মানে কত? 1 মাইনাস cos স্কয়ার x। আচ্ছা, এখন আমি সবগুলোকে জেড দ্বারা প্রতিস্থাপিত করে দিব। হাফ অফ 1 মাইনাস, ও আচ্ছা ভিতরে এমনি সূত্র বসাইছেন, ঠিক আছে ঠিক আছে। মাইনাস 1 মাইনাস জেড স্কয়ার হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস sin x dx উইল বি রিপ্লেসড বাই হচ্ছে dz dz মাইনাস, এখন এখানে সূত্র আসলো কোনটা? a মাইনাস b হোল স্কয়ার, তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তো বাকিটা করতে একদম ইজি হয়ে গেল। 1 কে ইন্টিগ্রেশন করলে কত আসবে? z মাইনাস 2, z স্কয়ার কে করলে z কিউব বাই 3, z টু দি পাওয়ার 5 কে করলে, সরি z টু দি পাওয়ার 4 কে করলে z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। যেখানে z মানে আমরা কত বলছি? z cos x cos x। আচ্ছা বুঝতে পারছো এটা? জি
তাই পারছি। আচ্ছা, ইন্টিগ্রেশন dx বাই 3 প্লাস 4 cos x। আচ্ছা, যদি এই টাইপের থাকে যে উপরে হচ্ছে dx আর নিচে হচ্ছে a প্লাস b cos x অথবা a প্লাস b sin x, তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি? আমাদেরকে অর্ধগণের ত্রিকোণমিতিকের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যেমন যদি sin x থাকে, a প্লাস b sin x থাকে, আমরা sin x সমান সমান কি ধরবো? 2 tan x by 2 1 plus tan square x by 2। আবার যদি এরকম থাকে cos x a plus b cos x, তাহলে cos x ইকুয়াল টু ধরবো হচ্ছে 1 minus tan square x by 2 ডিভাইড বাই হচ্ছে 1 plus tan square x by 2। আচ্ছা, তাহলে এখানে আমি যদি cos x এর ফর্মুলাটা বসাই দেই, dx by 3 plus 4 cos x মানে কত? 1 minus tan square x by 2 ডিভাইড বাই হচ্ছে 1 plus tan square x by 2। আচ্ছা, এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে? 1 plus tan square x by 2 into dx, আর নিচে আসবে হচ্ছে 3 plus 3 tan square x by 2 plus 4 minus 4 tan square x by 2। আচ্ছা আচ্ছা 1 plus tan square x by 2 মানে কত? sec square x by 2 into dx ডিভাইড বাই হচ্ছে 3 plus 4 মানে হচ্ছে 7, 3 minus 4 কত? minus tan square x by 2। আচ্ছা, এখন খেয়াল করো, যদি এরকম থাকে sec square x dx, তখন আমরা যেটা করি সবসময় মনে রাখবা যে z ইকুয়াল টু ধরবো হচ্ছে tan x কে। এখানে যেহেতু x বাই 2 আছে, তাহলে আমি tan x বাই 2 কে কি ধরবো? z। তাহলে tan x বাই 2 ইকুয়াল টু z ধরে পাই, উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, sec স্কয়ার x বাই 2 হাফ ইনটু dx ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে sec স্কয়ার x বাই 2 ইনটু dx ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু dz। তাহলে এখন আমি সবগুলোকে z দ্বারা প্রতিস্থাপিত করে পাই 2 ইনটু dz ডিভাইড বাই হচ্ছে 7 মাইনাস z স্কয়ার। এখন 7 কে আমরা কি লিখতে পারি? root over 7 হোল স্কয়ার মাইনাস z স্কয়ার। আচ্ছা, এটা কোন ফর্মুলা চলে গেল? 1 by twice a ln a plus x divided by m। 2 into 1 by twice a মানে twice root 7 ln root 7 plus z divided by হচ্ছে root 7 minus z plus c। যেখানে আমি z ইকুয়াল টু কত ধরছি, এখানে z এর মান কত বসাবো? 10x by 2। z ইকুয়াল টু হচ্ছে 10x by 2। আচ্ছা, এখানে তো 2 2 কাটাকাটি যায় না? কাটাকাটি। আচ্ছা, নেটে কি প্রবলেম হচ্ছে? আমার তো হচ্ছে না, জানি না। আচ্ছা, আমরা আরেকটা টাইপ দেখি, সেটা হচ্ছে যদি এরকম থাকে sin to the power mx into cos to the power nx dx। আচ্ছা, এই টাইপের প্রথমত চিন্তা করো, যদি দুইটা পাওয়ারই সমান হয়, মানে m ইকুয়াল টু n হয়,
তাহলে সিম্পলি হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব যে 2 sin x into cos x ইকুয়াল টু হচ্ছে sin twice x, এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি সমান না হয় তাহলে দুইটা কন্ডিশন আছে। সমান না হলে চিন্তা করতে হবে যে দুইটা হচ্ছে জোড় হয় নাকি বিজোড় হয়। দুইটাই জোড় হইতে পারে, দুইটাই বিজোড় হইতে পারে, আবার একটা জোড় এবং একটা বিজোড় হইতে পারে। আচ্ছা, 1 নাম্বার খেয়াল করো, যদি m এবং n দুইটাই যদি বিজোড় হয় তাহলে আমি কাকে জেড ধরবো? যার পাওয়ার বেশি, যার পাওয়ার বেশি তাকে জেড ধরতে হবে। আচ্ছা, 2 নম্বরে যদি একটা জোড় হয় আর একটা বিজোড় হয়, যেটা অসমান কিন্তু একটা জোড় আর একটা বিজোড়, তাহলে মানে যদি জোড় বিজোড় ফরম্যাটে থাকে তাহলে যেটা জোড় সেটাকে জেড ধরতে হবে। যার পাওয়ার জোড় তাকে আমরা জেড ধরবো। আচ্ছা, 3 নম্বরে দুইটা যদি জোড় হয় তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেটা হচ্ছে অর্ধকোণের ত্রিকোণমিতির সূত্র sin স্কয়ার x ইকুয়াল টু হাফ অফ 1 মাইনাস cos twice x, আর cos স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে হাফ অফ 1 প্লাস cos twice x। আচ্ছা, আমরা एग्जांपल দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটুকু লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার, হচ্ছে না। আচ্ছা, প্রথমে আসতেছে sin কিউব x ইনটু cos কিউব x dx। তাহলে এখন খেয়াল করো, দুইটার পাওয়ার কিন্তু সমান। হ্যাঁ, শোনো। আচ্ছা, সমান হলে তো কোনো কথাই নাই। সাইনের কত? আমরা এখান থেকে কি করব? এটাকে আমরা লিখতে পারি sin x ইনটু cos x হোল কিউব। ওকে। সূত্র মেলানোর জন্য আমার ভেতরে কি লাগবে? একটা 2। একদম বাইরে তো 2 কিউব 1/8। এক্সট্রা চলে আসছে, তাহলে আমাকে 1/8 দিয়ে গুণ করে দিতে হবে বা 8 দিয়ে ভাগ করে দিতে হবে। আচ্ছা, খেয়াল করো, 2 sin x cos x কে আমি এখন কি লিখতে পারি? sin twice x, sin twice x, আর এখানে কিউবটা এখানে চলে আসবে, তাহলে sin কিউব twice x হয়ে গেল। আচ্ছা, এখন বলো যে আমার sin কিউব x এর ফর্মুলাটা কি ছিল? 1/4 p sin x minus sin thrice x। তাহলে sin কিউব twice x ইকুয়াল টু হচ্ছে 1/4 3 sin x, মানে হচ্ছে sin thrice x। বাট এখানে 2x হবে না? হ্যাঁ, তুমি মনে মনে 2x কে z চিন্তা করো, 2x কে মনে মনে z চিন্তা করো, তাহলে 3 sin z minus sin 3z মানে 6x। মানে 6x। আচ্ছা, 1/8। আচ্ছা, 1/4 তো কনস্ট্যান্ট, এটা আমি এটার সাথে গুণ করে দিই। 3 sin twice x minus sin 6x dx। আচ্ছা, 4টা 32। আচ্ছা, এখন খেয়াল করো যে sin twice কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে?
এখানে তো একটা 3 ছিল আগে। এখন চিন্তা করো sin 2x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? মাইনাস cos 2x বাই 2 মাইনাস sin 6x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? মাইনাস cos 6x বাই 6। আচ্ছা, তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস c হয়ে গেল 1/32 minus 3/2 cos 2x plus cos 6x by 6 plus c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লিখতে পারছো সবাই? তারপর একটা হচ্ছে যদি এরকম থাকে sin cube x cos to the power 4x dx, তাহলে আমরা কাকে জেড ধরবো এখানে? দেখো চিন্তা করে, এখানে পাওয়ার হচ্ছে একটা জোড় আর একটা বিজোড়। তাহলে আমি বলছিলাম যার পাওয়ার জোড় তাকে হচ্ছে জেড ধরলে ভালো হয়। তাহলে আমি cos x equal to z ধরবো। আচ্ছা, তাহলে আমি যদি উভয় পক্ষকে এখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আসতেছে হচ্ছে মাইনাস sin x dx ইকুয়াল টু হচ্ছে dz। আচ্ছা, তাহলে আমার এখন sin এর cos কে z দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। cos x মানে তো z, এখানে অসুবিধা নাই। এখন চিন্তা করো যে এখানে কি আছে sin cube x, তাহলে এটাকে আমি ভেঙে কি লিখতে পারি? একটা হচ্ছে sin স্কয়ার x আর একটা হচ্ছে sin x, ঠিক আছে? আর cos to the power 4x যা ছিল তাই আছে ইনটু dx। খেয়াল করো আমার কিন্তু একটা মাইনাস লাগবে, এইজন্য আমি মাইনাস sin x দিলাম। তাহলে এই মাইনাসটা নাল করার জন্য আমাকে এখানে আরেকটা -1 গুণ করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো এই sin স্কয়ার x টা আমি এখন কি লিখতে পারি? 1 minus cos square x into cos to the power 4x minus sin x into dx। আচ্ছা, এখন আমি সবগুলোকে z দ্বারা প্রতিস্থাপিত করে দিব। তাহলে আসবে হচ্ছে 1 minus z square into z to the power 4 minus sin x dx will be replaced by হচ্ছে dz। আচ্ছা, এখন গুণ করে দাও z to the power 4 minus z to the power 6 dz। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এখন কি পাওয়া যাবে? -1 z to the power 4 কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, মাইনাস z to the power 6 কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, প্লাস c। এখন খেয়াল করো z মানে কত ধরছিলাম আমরা? cos x। এটা আসছে সমান মাইনাস cos x to the power 5 by 5 minus cos x to the power 7 by 7 plus c। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে সবার? আচ্ছা, খেয়াল করো যদি এরকম থাকতো sin স্কয়ার x into cos স্কয়ার x dx, তাহলে আমরা কি করতাম? সূত্র অর্ধ ত্রিকোণমিতিক সূত্র half 1 minus cos 2 আমরা হচ্ছে দুইভাবে করতে পারতাম। আমরা বলছিলাম যে যদি দুইটা জোড় হয় sin স্কয়ার ইকুয়াল টু হাফ অফ 1 minus cos x,
আবার cos স্কয়ার x ইকুয়াল টু হাফ অফ 1 প্লাস cos টুয়াইস x। কিন্তু এখানে খেয়াল করো দুইটার পাওয়ার তো সমান, তাই না? যদি এরকম হইতো একটা 2 আর একটা 4, তাহলে আমাদের ওই প্রসেসে যেতে হইতো। কিন্তু এখন দুইটা পাওয়ার তো সমান, আমরা আগের মতো ক্যালকুলেশন করব, যে কমন নিয়ে এখানে থাকবে হচ্ছে sin x ইনটু cos x। তাহলে এখানে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে 2 স্কয়ার গুণ হয়ে যাচ্ছে, এইজন্য আমি 1/4 দিয়ে আবার গুণ করব। তো 1/4 এটা আসতেছে হচ্ছে sin টুয়াইস x, স্কয়ারটা এখানে লিখে দিলে হবে sin স্কয়ার টুয়াইস x dx। আচ্ছা, এখন খেয়াল করো sin স্কয়ার x মানে কত? হাফ অফ 1 মাইনাস cos টুয়াইস x, মানে হচ্ছে এখানে হবে এই টুয়াইস x ডাবল হয়ে যাবে, 4x হয়ে যাবে ইনটু dx। এই 4 দুগুণে 8, কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ইন্টিগ্রেশনের 1 মাইনাস cos 4x ইনটু dx। আচ্ছা, এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে x, আর cos x কে ইন্টিগ্রেশন করলে আসবে sin 4x বাই 4 প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা পরের ম্যাথটাতে চলে যাই। আচ্ছা, পরের টাইপটাতে এরকম থাকে যে sin a cos b অথবা cos a sin b, cos a cos b অথবা sin a sin b, সবগুলো একই টাইপের, ঠিক আছে? আমাকে এটাকে লিখতে হয় a প্লাস b অথবা a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করে, প্রথমে যে চারটা লিখছিলাম সেগুলো অ্যাপ্লাই করে করতে হবে, ঠিক আছে? যেমন এখানে যদি থাকে এরকম যে 5 cos 5x sin 4x, cos 5x into sin 4x dx, তাহলে এটার ফর্মুলা কি ছিল? 2 cos a sin b ইকুয়াল টু হচ্ছে sin a plus b minus sin a minus b, ঠিক আছে? এটা তাহলে খেয়াল করো, আমি এই 5টাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিতে পারি। তো আমার ফর্মুলা মেলানোর জন্য এখানে কি লাগবে? একটা 2, এই 2টাকে কাটাকাটি করার জন্য আমি 2 দিয়ে একটা ভাগ করে দিব। তাহলে 2 cos 5x sin 4x dx। আচ্ছা, এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে sin যোগফল মানে হচ্ছে 9x মাইনাস sin কোণ দুইটার বিয়োগফল x ইনটু dx। আচ্ছা, এখন এটা তো খুব ইজি হয়ে গেল ইন্টিগ্রেশন করা। sin 9x কে ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস 9x বাই 9 মাইনাস sin x কে ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস cos x বাই 1 প্লাস c। আচ্ছা, এই মাইনাস মাইনাস এখন কি হয়ে যাবে? প্লাস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোথাও করে বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, আমরা এর পরেরটাতে যাই। এটা হচ্ছে আরেকটা টাইপ। যদি এরকম থাকে dx বাই 1 প্লাস tan x, এখন আমি tan x কে ভেঙে কি লিখতে পারি? sin বাই cos, sin x বাই cos x। এখন আমি কি করব? হরলবকে cos x দিয়ে গুণ করে দিব, তাহলে cos x dx ডিভাইড বাই হচ্ছে cos x প্লাস sin x। আচ্ছা, আমাদের টাইপটা হচ্ছে এরকম যে উপরে যদি থাকে sin x অথবা cos x dx, আর নিচে থাকবে হচ্ছে sin x প্লাস cos x অথবা sin x মাইনাস cos x, এই ফরম্যাটে যদি থাকে, তাহলে নিয়মটা হচ্ছে যে আমাকে হরে যা আছে সেটা হুবহু কি করতে হবে? লবে লিখতে হবে। তাহলে হরে কি আছে? cos x প্লাস sin x, cos x প্লাস sin x।
তারপর আমি এটার সাথে যোগ করব, কি যোগ করব, এটা ডেরিভেটিভ কত সেটা, cos x কে ডেরিভেটিভ করলে কি আসে, minus sin x মাইনাস sin x, sin x কে ডেরিভেটিভ plus করলে cos x cos x। plus cos x। আচ্ছা, এখন আমার হরটা তো মিলাইতে হবে তাই না, হরে কি ছিল, শুধু cos x ছিল, আর এখন হরে কি চলে আসছে, cos x প্লাস sin x প্লাস cos x মাইনাস sin x, তাহলে sin x প্লাস sin x মাইনাস sin x কাটাকাটি, cos x আর cos x কত হয়ে গেল, 2 cos x। cos x তাহলে আমাকে কি করতে হবে দিয়ে এখন, ভাগ করবে 2 দিয়ে ভাগ দিয়ে করে দিতে হবে। দেবে। আচ্ছা, হাফ ইন্টিগ্রেশন সাইনের বাইরে থাকলো। এখন এটাকে আমরা দুইটা ভগ্নাংশে পরিণত করব, একটাতে থাকবে এরকম cos x plus sin x by cos x plus sin x, কাটাকাটি কি থাকে 1 into dx প্লাস ইন্টিগ্রেশন সাইন, উপরে থাকবে হচ্ছে cos x minus sin x, নিচে থাকবে হচ্ছে cos x plus sin x into dx। আচ্ছা, খেয়াল করো এটাকে আমি এখন কত লিখতে পারি, 1 কে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে x প্লাস, এটা কোন ফর্মেটে বলে যাচ্ছে, ln হরকে হর ডেরিভেটিভ করে লব লব পাওয়া যায়, ln তাহলে হর লন হর, লন cos x plus sin x plus ব্র্যাকেট দিয়ে প্লাস। আচ্ছা, লিখতে পারছো সবাই, জি স্যার পাচ্ছি। আচ্ছা, এরপরে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে রুট ওভার tan x ডিভাইডেড বাই হচ্ছে sin x into cos x, sin x into cos x dx। আচ্ছা, তো এই টাইপের কিছু ম্যাথ আছে, যেমন হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এরকম d থিটা বাই 1 plus 3 cos স্কয়ার থিটা। এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমি হরলবকে যদি sec স্কয়ার h দ্বারা গুণ করি তাহলে এটা সহজে মিলে যায়, ঠিক আছে। এই জন্য আমরা কি করবো, এটাকে হরলবকে sec স্কয়ার x দ্বারা গুণ করব, তাহলে এখানে ছিল tan x ইন্টু sec স্কয়ার x, আর নিচে কি থাকবে, দেখো চিন্তা করে, নিচে আছে sin x ইন্টু cos x, এটাকে গুণ করলাম হচ্ছে sec স্কয়ার x দিয়ে। এখন চিন্তা করো sec স্কয়ার x মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার x, তাহলে উপরে cos x আর নিচের cos x কাটাকাটি গিয়ে থাকলো হচ্ছে cos x, cos বাই sin বাই cos মানে কত, tan, তাহলে এখানে আমি লিখতে পারি tan x dx, উপরে রুট ওভার 10 আর নিচে হচ্ছে tan, কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে রুট ওভার tan x sec স্কয়ার x ইনটু dx। আচ্ছা, তাহলে এখন আমি কাকে জেড ধরবো, tan x কে জেড ধরবো, ধরি z ইকুয়াল টু হচ্ছে tan x, তাহলে dz ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার x ইনটু dx। আচ্ছা, এই হরলবকে এই sec স্কয়ার x দিয়ে গুণ করার কারণটা কিন্তু এইটাই, যে আমি এই টাইপের ম্যাথগুলা কি করি, tan x কে z ধরে করি, যে সকল ম্যাথে tan x কে z ধরে করলে ইজিলি করা যায় সে সকল ম্যাথে হচ্ছে আমাকে হরলবকে sec স্কয়ার x দিয়ে গুণ করতে হয়, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে sec স্কয়ার x dx মানে হচ্ছে dz আর tan x মানে হচ্ছে z, তাহলে সিম্পলি এটা কি আসবে 2 root over z plus c, z মানে হচ্ছে tan x, 2 root over tan x plus c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হয়েছে সবার, হ্যাঁ হয়েছে।
আচ্ছা এরপরে আচ্ছা এই ম্যাথটা বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে আসে, সেটা আমরা একটু দেখি যে sin x প্লাস cos x হোল স্কয়ার ইকুয়াল টু কত? sin x স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x ইনটু cos x। এখন sin x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু কত? 1। তারপর হচ্ছে 2 sin x cos x ইকুয়াল টু কত? sin twice x। তাহলে আমি বলতে পারি sin x প্লাস cos x ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 প্লাস sin twice x। এখন প্রায় এরকম একটা এমসিকিউতে থাকে এরকম, যে উপরে থাকে sin x প্লাস cos x আর নিচে থাকে হচ্ছে 1 প্লাস sin twice x। আচ্ছা দেখতে অনেক কঠিন মনে হলো, আসলে একদম ইজি, যে হর আর লবের মান কি সমান, তাহলে এটা হচ্ছে 1 dx মানে হচ্ছে x প্লাস c। আচ্ছা আচ্ছা তো আজকে আমরা আর কোনো ম্যাথ করব না। আচ্ছা নেক্সট দিনে আছে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস বা ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণে চলে যাব। তো আমাদের আগের দিন যে ম্যাথগুলো দিয়েছিলেন ওগুলোর অ্যান্সার মিলে দিবেন? অ্যান্সার একটু দিয়ে দিলে ভালো হতো ওগুলোর। আচ্ছা আমি দিয়ে দিব। আচ্ছা এখন দেখো যে আমার ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা কি ছিল? ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, যেখানে হচ্ছে ইউ আর ভি দুইটাই হচ্ছে কিসের ফাংশন? এক্স এর ফাংশন। তাহলে সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। আচ্ছা এটা নিয়মটা হচ্ছে যে আমাকে ইউ ধরতে হবে যাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা সহজ, আর ভি ধরতে হবে কাকে? যাকে ইন্টিগ্রেট করা সহজ। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এই জন্য আমরা একটা মেথড ফলো করি, একটা শব্দগুচ্ছ মনে রাখতে পারি, এল আই এ টি ই। আচ্ছা এটাতে আমরা হচ্ছে 5টা বিভিন্ন ধরনের ফাংশন বোঝাই। ই দ্বারা বোঝায় হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, টি দ্বারা বোঝায় হচ্ছে sin x cos x বা ত্রিকোণমিতিক ফাংশন, এ দ্বারা বোঝা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন যেমন x টু দি পাওয়ার কিউব x, সরি x কিউব x। আই দ্বারা বোঝায় হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেমন tan ইনভার্স x cos ইনভার্স x। আর এল দ্বারা বোঝায় হচ্ছে লগারিদমিক ফাংশন লগ লন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এটা নিয়মটা হচ্ছে আমার যেই দুইটা ফাংশন দিয়ে দিবে তার মধ্যে এলআইটি অনুসারে আগে যেটা পড়বে সেটাকে ইউ ধরতে হবে, আর পরে যেটা থাকবে সেটাকে ভি ধরতে হবে। যেমন যদি এরকম থাকে এক্স কিউব ট্যান ইনভার্স এক্স ডিএক্স, তাহলে আমি কাকে ইউ ধরবো? আচ্ছা আগে দেখি এখানে কি কি আছে। এক্স কিউব মানে হচ্ছে অ্যালজেব্রাইক, আর ট্যান ইনভার্স এক্স মানে কত? ইনভার্স ত্রিকোণমিতিক। তাহলে ইনভার্স ত্রিকোণমিতিককে আমাকে ইউ ধরতে হবে আর অ্যালজেব্রিককে ভি ধরতে হবে। তার মানে আমি এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরে করলে আমার একটা ইজিলি মিলাতে পারবো। আবার চিন্তা করে যদি এরকম থাকে এক্স কিউব লন এক্স ডিএক্স, লন এক্স তো এল তো সবার আগে আছে, লন থাকলেই ওটাকে আমাকে ইউ ধরতে হবে আর লনের সাথে যেটা থাকবে ওটাকে ভি ধরতে হবে। আবার চিন্তা করো এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন তো সবার শেষে আছে, তার মানে এটাকে সবসময় ভি ধরতে হবে আর এটার সাথে যেটা আছে সেটাকে ইউ ধরতে হবে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, আমরা আমাদের আলোচনা এখানে শেষ করবো আজকে। আচ্ছা এটা হচ্ছে রেকর্ড করে
আপলোড করে দিব, ঠিক আছে? কারো বুঝতে সমস্যা হলে আমাকে আবার জানাবো। আচ্ছা, আজকে তাহলে শেষ পর্যন্ত দুজন আছো, কে কে আছো? মেয়ের একটা নাম। আরেকটার নাম তোমার নাম কই আছে? মানুষ না রিমি, নাকি চাইল্ড? একটা। আর একটা। হ্যাঁ, আমি তো শিশু, তাই না? হ্যাঁ, শিশু। ব্যবহার করতেছো যে। ঠিক আছে ঠিক আছে, ঠিক বলছো, আমি শিশু। আচ্ছা, কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। না, না স্যার, সমস্যা কোনো নাই। কিছু নেই।